আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ইংলিশ রোড ম্যাপে। আজকে আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে কথা বলবো। অ্যাডমিশন টেস্ট, বিসিএস, ব্যাংক জব এবং অন্যান্য চাকরি পরীক্ষাগুলোতে এই অ্যাডজেক্টিভ এসে থাকে, কিন্তু আমরা ক্লিয়ারলি সেটা আনসার করতে পারি না। অ্যাডজেক্টিভ তিনটি উপায়ে চেনা যায়। এক নম্বর, অ্যাডজেক্টিভের সংজ্ঞা অনুসারে। দুই নম্বর, রুট ওয়ার্ডের সাথে কিছু সাফিক্স যুক্ত করে। তিন নম্বর, একটি বাক্যের শব্দের অবস্থান দেখে অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই কিভাবে করা যায় সেই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো। প্রথমে জেনে নিই অ্যাডজেক্টিভ কাকে বলে। আমরা জানি যে ওয়ার্ড দ্বারা দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ কার, নাউন বা প্রোনাউনের। তাহলে যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকেই অ্যাডজেক্টিভ বলা হয়। একটা যেমন হচ্ছে স্মার্ট, বিউটিফুল, গুড, ব্যাড, ফেমাস, এটসেট্রা। এখন আমরা দুই নম্বর হচ্ছে যে সাফিক্স যুক্ত করে। কিছু সাফিক্স আছে রুট ওয়ার্ডের শেষে বসলে সেটাকে আমরা নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ বলবো, এবং সেই ওয়ার্ডটা অবশ্যই সিঙ্গেল থাকতে হবে। যেমন আমি বলি যে কোনো নাউনের সাথে যদি অ্যালয় যুক্ত করি তাহলে নিঃসন্দেহে সেটা কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন ফ্রেন্ড, ফ্রেন্ডলি, মাদার, মাদারলি। আবার যদি কোনো ওয়ার্ডের শেষে এ বি এল ই থাকে, মানে এবল, যেমন কেপাবল, কেপএবল, মানে এই যে অ্যাবল আছে তার মানে এটা কি অ্যাডজেক্টিভ হয়ে গেছে। একইভাবে যদি ওয়ার্ডের শেষে আই বি এল ই থাকে, আই বি এল ই, নিঃসন্দেহে সেটাকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ। যেমন রেসপন্সিবল, আই বি এল ই শেষের দিকে আছে। আবার যদি ও ইউএস থেকে পপুলাস, সেটাকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ বলবো। যাক, এই সাফিক্সগুলো আমি একটু স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনার ভিডিওটা পজ করে খাতায় একটু নোট করে মুখস্থ করে ফেলবেন। থার্ড পর্যায়ে যে থার্ড পয়েন্ট, এটা আমরা প্রায় কেউ বুঝি না এবং সবাই এটা ভুল করে থাকি, যে অ্যাডজেক্টিভটা আমরা কীভাবে আইডেন্টিফাই করবো। থার্ড পর্যায়ে যেটা আমাদের, এটা হচ্ছে যে একটি বাক্যে আমরা অ্যাডজেক্টিভ কীভাবে আইডেন্টিফাই করতে পারি, এটা নিয়ে খুব সংশয়, দ্বিধা এবং অনেক ঝামেলা হয়ে যায়। আজকে আমি খুব শর্টকাট ওয়েতে সেটাকে উপস্থাপন করার চেষ্টা করেছি আপনাদের সামনে। তো চলুন একটু জেনে নিই। প্রথমতই আমি লিখে রেখেছি অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ নাউনের আগে সর্বদা কি বসে, অ্যাডজেক্টিভ বসে। নাউনের আগে সর্বদা কি বসে, অ্যাডজেক্টিভ বসে। অর্থাৎ নাউনকে কেমন দ্বারা, অথবা হোয়াট টাইপ, হাউ মেনি, কতজন, কতটুকু, অথবা কি কোনটি, হুইচ দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার দ্বিতীয়তে লিখে রেখেছি আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, অর্থাৎ নাউনের আগে অ্যাডজেক্টিভ, তার আগে আর্টিকেল। আর্টিকেল এবং নাউনের মাঝে একটি শব্দ থাকলে সেটা অ্যাডজেক্টিভ। তৃতীয়ত হচ্ছে আর্টিকেল, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। তার মানে আর্টিকেলের পরে যদি তিনটি শব্দ থাকে সেটি নাউন, তার আগে একটি অ্যাডজেক্টিভ, তার আগে একটি অ্যাডভার্ব। আমি যেন বলতে পারি যে এ ভেরি ইন্টেলিজেন্ট গার্ল, বললাম এ ভেরি ইন্টেলিজেন্ট গার্ল। তাহলে কি হচ্ছে এখানে, গার্ল হচ্ছে এখানে নাউন, আর ভেরি ইন্টেলিজেন্ট এখানে আমি বলে দিই। নাউনকে আমি যদি কেমন দ্বারা প্রশ্ন করি, যে কেমন মেয়ে, তার নিঃসন্দেহে আপনি বলবেন চালাক মেয়ে, বুদ্ধিমান মেয়ে, বুদ্ধিমতী মেয়ে, বুদ্ধিমান তো না, বুদ্ধিমতী মেয়ে। তারপর আমি যদি বললাম বলি যে অ্যাডজেক্টিভকে প্রশ্ন করি যে কেমন বুদ্ধিমতী, আপনি বললেন যে ভেরি, খুবই বুদ্ধিমতী একটা মেয়ে। আর একটা তো আমি প্রথমে উল্লেখ করেছি, তার মানে এটা হচ্ছে আর্টিকেল, এরপর তিনটি শব্দ থাকলে শেষেরটি নাউন, তার আগেরটি অ্যাডজেক্টিভ, তার আগেরটি অ্যাডভার্ব। তারপর বলা হচ্ছে ভি3 প্লাস নাউন, অর্থাৎ নাউনের আগে যদি কোনো ভি3 ফর্ম থাকে, কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, নিঃসন্দেহে সেটিকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ বলবো। একইভাবেই পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন। পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো, বা পসেসিভ কেস যেগুলো, সেগুলো পসেসিভ অ্যাডজেক্টিভ যদি সেগুলো নাউনের আগে বসে যায়। যেমন মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, ইটস, এটসেট্রা হচ্ছে পসেসিভ কেস। এই পসেসিভ কেসগুলোকে আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ বলবো তখনই এরপরে যদি কোনো নাউন থাকে। যেমন মাই মার্কার, মার্কার এখানে হচ্ছে নাউন, আর মাইটা হচ্ছে কি পসেসিভ অ্যাডজেক্টিভ। তারপর দেখি অ্যানি, সাম, নো, এদের সাথে, অর্থাৎ এভাবেই অ্যানিবডি, এনিওয়ান, এনিথিং, সামবডি, সামওয়ান, সামথিং, নোবডি, নো ওয়ান, নাথিং ইত্যাদি যদি থাকে এবং এদের পরে যদি একটা ওয়ার্ড থাকে, নিঃসন্দেহে সেটাকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ বলবো। যেমন আচ্ছা, আর তারপরটা নিয়মগুলো দেখে নিই। সাবজেক্টের পরে যদি লিঙ্কিং ভার্ব থাকে, তারপরে যদি অ্যাডজেক্টিভ থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো, নিঃসন্দেহে সেটাকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ বলবো। দেখে নিচ্ছি আমরা এখানে একটু লিঙ্কিং ভার্ব। আচ্ছা, লিঙ্কিং ভার্ব কোনগুলো আমি একটু দেখে নিই। লিঙ্কিং ভার্ব মনে রাখতে হবে এভাবেই, যে আমি একটা চার্ট আকারে দেখাই। এতে আমি বললাম অ্যাক্ট, অ্যাপিয়ার। আচ্ছা, এ বি, বিতে হচ্ছে বি বলতে বি ভার্ব, আর বিকাম। আচ্ছা, এখানে বিকাম করে দিই, আর নিচে বি ভার্বটা লিখতে সুবিধা হবে। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এ হচ্ছে বি ভার্ব। এ বি, এফ, এফতে কি ফিল, ও এফ ইকাল টু ফিল। এ বি, এফ, এল, এলটা আমি বুঝিয়েছি এখানে লুক।
আরতে আপনি মনে রাখবেন রিমেইন, আর এসতে মনে রাখবেন স্টে, সেম, সাউন্ড, স্মেল। আচ্ছা, ABFLRST, ABFLRST, টিতে যদি আমি লিখি এখানে টি, টার্ন, টেস্ট, টার্ন টেস্ট। এবং আরো দুটো মনে রাখবেন আপনারা, জি কে, জিতে হচ্ছে গ্রো, গ্রো, গো, গেট, আর কেতে হচ্ছে কিপ। ওকে, তাহলে এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে একটা ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে সেটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। দেখিনি আমরা এক্সাম্পলগুলো। আমি এখানে লিখেছি 12 স্টুডেন্টস পাসড দ্য এক্সাম, অর্থাৎ 12 জন ছাত্রছাত্রী কি করলো? পরীক্ষা পাস করলো। আচ্ছা, এখন এই স্টুডেন্টস আমি যদি বলি হাউ মেনি স্টুডেন্টস, কতজন ছাত্রছাত্রী? 12 জন ছাত্রছাত্রী। 12 হাউ মেনি দ্বারা যদি নাউনকে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তাহলে আমরা কি করবো? সেটাকে আমরা নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ বলবো। সো এখানে 12 হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। একইভাবে যদি শি বট আ নিউ ড্রেস, আমরা যদি এখানে লক্ষ্য করি আর্টিকেল আছে, আর্টিকেলের পরে দুটি শব্দ আছে, একটা নিউ, একটা ড্রেস, তারপর কি একটা ফুল স্টপ আছে, তা শেষ, আর কিছু নাই। তাহলে আমরা শেষেরটাকে কি বলবো? এই সূত্র অনুযায়ী শেষেরটাকে আমরা নাউন বলবো। আর আগে যেহেতু আর্টিকেল, নাউন এবং আর্টিকেলের মাঝে যে শব্দটা থাকবে সেটাকে আমরা নিঃসন্দেহে কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। সো নিউ এখানে কি? অ্যাডজেক্টিভ। আরেকটা উপায় অবলম্বন করতে পারেন, আপনি যদি নাউনকে প্রশ্ন করেন নিউ ড্রেস, কেমন ড্রেস? নতুন ড্রেস। হোয়াট টাইপ প্রশ্ন করতে পারেন, তাহলে আমরা আনসার পেয়ে যাচ্ছি কি? নিউ। নিউ এখানে কি? অ্যাডজেক্টিভ। একইভাবে যদি বলি দ্য প্রিটি গার্ল, গার্ল হচ্ছে কি? নাউন, দা হচ্ছে কি? আর্টিকেল, মাঝে কয়টা শব্দ? একটা, নিঃসন্দেহে এটাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। একইভাবে যদি আমরা এখানে বলি আর্টিকেল, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, দেখুন আমি এখানে প্রথমে দিয়ে দিয়েছিলাম এক্সাম্পল একটা, যে এ ভেরি ইন্টেলিজেন্ট গার্ল। আচ্ছা, তার মানে এই তিনটা নিয়ম আমাদের এখানে কমপ্লিট। আচ্ছা, এরপরেই আমরা চলে যাব V3 প্লাস নাউন। আ রিটায়ার্ড অফিসার লিভড নেক্সট টু মাই ডোর। তা লিভড নেক্সট ডোর এটুকু দিলে হয়ে যায়, এটুকু ঝামেলার দরকার নেই। আপনি সরাসরি শর্ট করে লিখি নেক্সট ডোর। আ রিটায়ার্ড অফিসার লিভড নেক্সট ডোর। ওকে, আচ্ছা, তারপর এখানে দেখুন এ হচ্ছে একটা আর্টিকেল, রিটায়ার্ড আছে, এবং অফিসার হচ্ছে একটা নাউন। অফিসার যদি এখানে নাউন হয়ে থাকে, এ যদি একটা আর্টিকেল হয়ে থাকে, তার মানে আমরা যদি এই নিয়মটা ফলো করি, আর্টিকেল এবং নাউন, আর্টিকেল এবং নাউনের মাঝে একটা অর্থ থাকলে সেটা কি? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আবার এটাও যদি আমরা ফলো করি, নাউনের আগে যদি V3 ফর্ম থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। তাহলে রিটায়ার্ডটা এখানে কি? অ্যাডজেক্টিভ। আমি আরও এক্সাম্পল দিতে পারি, ব্রোকেন হার্ট, হার্ট হচ্ছে নাউন, ব্রোকেনটা কি? অ্যাডজেক্টিভ। মেল্টেড বাটার, বাটারটা কি? নাউন, মেল্টেডটা কি? অ্যাডজেক্টিভ। ফ্রোজেন ফিশ, ফিশটা কি? নাউন, ফ্রোজেনটা কি? অ্যাডজেক্টিভ। V3 মানে অ্যাডজেক্টিভ, V3 মানে অ্যাডজেক্টিভ, অর্থাৎ পাস্ট পার্টিসিপল মানে সেটা অ্যাডজেক্টিভ। ওকে, এরপরে দেখি আমরা, আমি এই রুলসটা লিখেছি এখানে, এটা যে এনিবডি, এনিওয়ান, সাম, তারপর এনিথিং, অ্যাডজেক্টিভ, এদের পরে একটা ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ। সামবডি, সামওয়ান, সামথিং, এরপর একটা ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ। নোবডি, নো ওয়ান, নাথিং, এরপর একটা ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ। আমি এখানে বল দেখি হি নিডস সামবডি এক্সপার্ট, তো আমার এখানে সামবডি আছে না? সামবডি আছে। তো সামবডি যেহেতু আছে, এক্সপার্টটা তাহলে এখানে কি? একটা ওয়ার্ড আছে অ্যাডজেক্টিভ। আমি এভাবে আরও বলতে পারি যে শি উইল মেক সামথিং স্পেশাল ফর মি, যে শি উইল মেক সামথিং স্পেশাল ফর মি। এই যে স্পেশাল আছে, সামথিং স্পেশাল, মানে এদের পরে একটা শব্দ থাকলে বা এদের পরে যে শব্দটা থাকবে সেটাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। স্পেশাল এখানে কি? অ্যাডজেক্টিভ। এরপর চলে আসি এভরিথিং সিমড নর্মাল, সাবজেক্ট লিঙ্কিং ভার্ব অ্যাডজেক্টিভ, সাবজেক্ট লিঙ্কিং ভার্ব অ্যাডজেক্টিভ। সিমড এখানে লিঙ্কিং ভার্ব হচ্ছে সিম, এসে দেখেন সিম আছে কিনা? অবশ্যই আছে সিম। তো লিঙ্কিং ভার্ব কি? সিমড, এরপরে একটা শব্দ আছে নিঃসন্দেহে সেটা কি? অ্যাডজেক্টিভ। একইভাবে যদি বলি আমরা দ্য ফুড টেস্ট ডেলিশাস, এই টেস্ট কি? একটা, দেখুন এখানে টেস্ট আছে, ABFLRST, টিতে টেস্ট, টেস্টের পরে একটা শব্দ আছে ডেলিশাস, এটা কি? অ্যাডজেক্টিভ। দ্য মিউজিক সাউন্ড সুইট, সাউন্ড দেখুন এখানে আছে SOUND, সাউন্ড আসতে, এরপর একটি শব্দ আছে সুইট, এখানে কি? অ্যাডজেক্টিভ। ওকে, একইভাবে যদি চলে যাই আমরা, এই ডেলিশাস অ্যাডজেক্টিভ, আমাদের এখানে নর্মাল অ্যাডজেক্টিভ, আমাদের এখানে সুইট হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা, ইউ লুক টায়ার্ড, এই লুক কি? আমার এখানে লুক আছে, অবশ্যই এলতে লুক আছে, লুক একটা লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পরে একটি শব্দ থাকলেই সেটা কি? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। সো এখানে টায়ার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। লিঙ্কিং ভার্বের পরে কোনো শব্দ থাকলেই এবং এক শব্দ যদি থাকে সেই শব্দটাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। শি গ্রোজ প্রিটিয়ার এভরিডে, দেখুন গ্রো হচ্ছে কি? লিঙ্কিং ভার্ব,
এই ভিডিও তো আমরা জানি প্রতিদিন, এটা অ্যাডভার্ব, তাহলে এটা কি প্রিটিয়ারটা কি তাহলে? প্রিটিয়ারটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, শি গ্রোস প্রিটিয়ার, দিনে দিনে কি হচ্ছে? দিনে দিনে সে আরো সুন্দর হচ্ছে। হার ব্যাগ ওয়াজ রেড, ওয়াজ কি বিভার্ব, বিভার্বের পরে একটা শব্দ, বিভার্ব তো এখানে আছেই, তাহলে এখানে কি হবে? এটা অ্যাডজেক্টিভ। এখন আমি এইটা ছেড়ে দিয়েছি পজিটিভ অ্যাডজেক্টিভ, এই কথাটা আমি একটু লিখে দিই। ধরুন আমি বললাম মাই ব্যাগ, ব্যাগ কি নাউন, তো এই মাইটা একটা পজিটিভ কেস আমরা জানি, কিন্তু নাউনের সামনে বসাতে এটাকে আমরা কি বলবো? একটা পসেসিভ অ্যাডজেক্টিভ। এরপর আমাদের একটা গুরুত্বপূর্ণ রুলস রয়ে গেছে, সেটি হচ্ছে যে আমি লিখেছিলাম V1 আইএনজি প্লাস নাউন, এটা কিভাবে V1 আইএনজিটাকে আমরা কি অ্যাডজেক্টিভ বলবো কিভাবে, এটা একটু জেনে নিই। আমি লিখেছিলাম ওয়াকিং ম্যান, আমি এক্সাম্পলটা ডিতে দিয়ে রেখেছি যে আই স আ ওয়াকিং ম্যান। এখন এটা ওয়াকিংটা আমরা জানি ভার্বের সাথে আইএনজি মানে, সেটা আমাদের জেরান্ডের কাজ করে, আবার পার্টিসিপলের কাজ করে, প্রেজেন্ট পার্টিসিপল। তো এটা কি জেরান্ড নাকি প্রেজেন্ট পার্টিসিপল? জেরান্ড মানে নাউনে চলে যাবে, আর প্রেজেন্ট পার্টিসিপল মানে সেটা নিঃসন্দেহে অ্যাডজেক্টিভে থাকবে। দেখে নিই আমরা এটা চেক করবো এইভাবেই, যে এই শেষে যে নাউনটা থাকবে, এই নাউনটাকে আমরা শুরুতে লিখবো, লেখার পরে আমরা প্লাস চিহ্ন দিলাম, ইজ লিখবো, লেখার পরে আইনজি যুক্ত শব্দটা আমরা লিখবো, নিচে লিখছি আমার জায়গা নেই যার কারণে ওয়াকিং, এবং একটা সুন্দর অর্থ যদি চলে আসে নিঃসন্দেহে সেটাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। তাহলে ওয়াকিং ম্যান, ম্যান ইজ ওয়াকিং, মানুষটি হাঁটছে, তাহলে অর্থটা চলে আসছে, নিঃসন্দেহে এটা কি ওয়াকিংটা একটা অ্যাডজেক্টিভ। আশা করছি আজকে অ্যাডজেক্টিভের আলোচনা মোটামুটি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। পরবর্তীতে আমরা অন্যান্য পার্টস অফ স্পিচ নিয়ে কথা বলবো। তাহলে আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ।